বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ফের প্রাণনাশের হুমকি। শামকানু মহন্তের জামিনের শুনানি আগামী 12 অক্টোবর। বন্যার্তদের আজমলের পা ধরার ঘটনায় হিমন্তের প্রতিক্রিয়া। ট্রাইবাল রেস্ট হাউসে জনজাতীয় ছাত্রীর উপর হামলা, 48 ঘন্টা পরেও গ্রেপ্তার নেই। এয়ার ইন্ডিয়ার আরও 2 পাইলটের মাদক পরীক্ষায় প্রাথমিক ব্যর্থতা। বিহার অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে 7 মহিলার মৃত্যু। কংগ্রেস সদর দপ্তরে বন্দে মাতরম বিতর্ক, অনুসন্ধানে দিল্লি পুলিশ। রাজস্থানের স্কুলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা। সরকারি কর্মচারীর দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী পাবেন বেতনের 20%। বিজেপির নতুন সাংগঠনিক নিয়োগ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভুয়ো পোস্টে আমেরিকা ইসরায়েলের চাঞ্চল্য। ইউক্রেনে ভারতীয় শিল্পপতির ইস্পাত কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা, বিস্তারিত প্রতিবেদনে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকের কমেন্টের মাধ্যমে মুবারক আলী নামে এক ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী বলেন, তার কাজকর্মে একাংশ মানুষ অসন্তুষ্ট থাকতে পারেন, তবে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য অসম পুলিশ রয়েছে। 48 ঘন্টার মধ্যে এটি মুখ্যমন্ত্রীকে দেওয়া দ্বিতীয় প্রাণনাশের হুমকি। জুবিন গার্গ হত্যাকাণ্ডের মামলায় জেলে থাকা শামকানু মহন্ত সুপ্রিম কোর্টে জামিন চেয়েও আপাতত স্বস্তি পেলেন না। তার জামিন আবেদনের পরবর্তী শুনানি 12 অক্টোবর ধার্য করা হয়েছে। এর মধ্যে নিম্ন আদালতে নেওয়া সাক্ষ্যগুলি পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত। চলতি বছরের মে মাসে গৌহাটি হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করেছিল। বিচারপতি বি নাগরত্না ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে শুনানি হয়। বন্যার্তদের আজমল হোসেনের পা ধরার ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, দৃশ্যটি দেখে খারাপ লাগে, তবে সেই সময়ের পরিস্থিতি কি ছিল তা তিনি জানেন না। মুখ্যমন্ত্রী আরো বলেন, অনেক বয়স্ক মানুষও কখনো কখনো তার পা ধরে ফেলেন এবং তিনিও তাদের পা থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। উল্লেখ্য, এই ঘটনা নিয়ে বিজেপি ও সরকারের মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে। মন্ত্রী বিমল বরা আজমলকে কটাক্ষ করলেও মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি কার্যত এই ঘটনাকে সমর্থন করেছেন। নগাঁওয়ের দক্ষিণ হয়বর গাঁওয়ের ট্রাইবাল রেস্ট হাউসে 15 আগস্ট রাতে 3 জন জনজাতীয় ছাত্রকে হামলার অভিযোগ উঠেছে। লাঠি ও লোহার রড দিয়ে 10-12 জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় মামলা দায়ের করে অভিযুক্তদের ছবি পুলিশকে দেওয়া হলেও 48 ঘন্টা পরেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনায় ক্ষুব্ধ জনজাতীয় সংগঠনগুলি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে। 12 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ফুকেট দিল্লি বিমানের ঘটনায় পাইলটের শরীরে গাঁজার উপস্থিতি ধরা পড়ার পর এয়ার ইন্ডিয়া সব পাইলটের মাদক পরীক্ষা শুরু করে। 300-এর বেশি পাইলটের পরীক্ষা করে মধ্যে আরো 2 জন প্রাথমিক পরীক্ষায় পাশ করতে পারেননি। তাদের আপাতত বিমান চালানোর দায়িত্ব থেকে সরানো হয়েছে। চূড়ান্ত রিপোর্টের পর পরবর্তী সিদ্ধান্ত নেবে সংস্থা। বিহারের লক্ষ্মীসরাইয়ের অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় 7 জন মহিলা পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 10 থেকে 12 জন। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়াকে কেন্দ্র করে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার গুজব ছড়াতেই হুড়াহুড়ি শুরু হয়। ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দপ্তরে বন্দে মাতরম গাওয়ার সময় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী বাধা দিয়েছিলেন, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিল্লির আইপি এস্টেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে কি ঘটেছিল তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। বিজেপি এই ঘটনা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে, তবে কংগ্রেসের দাবি বন্দে মাতরম সম্পূর্ণ গাওয়া হয়েছিল এবং সোনিয়া অসুস্থ মল্লিকার্জুন খড়গের জন্য চেয়ার আনার নির্দেশ দিচ্ছিলেন। রাজস্থানে সরকারি স্কুলগুলির বেহাল দশা খতিয়ে দেখতে স্কুল ঠিক করো কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা। তার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি সরকার নির্দেশ দিয়েছে
প্রধান শিক্ষক বা অধ্যক্ষের অনুমতি ছাড়া কোনো বহিরাগত স্কুলে প্রবেশ করতে পারে না। অনুমতি ছাড়া স্কুলের ছবি তোলাতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রসঙ্গত, কর্মসূচিতে গিয়ে স্কুল পরিদর্শনের পর এক ব্যক্তির বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে বিজেপি নেতা সহ 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিবাহ বিচ্ছেদ না করে প্রথম স্ত্রীকে ত্যাগ করে দ্বিতীয় বিয়ে করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পেলে তদন্ত চলাকালীনই ওই কর্মচারীর মহার্ঘ ভাতা সহ বেতনের 20% প্রথম স্ত্রীকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্ত চলবে। মুখ্যমন্ত্রীর দাবি, মহিলাদের সুরক্ষায় এমন পদক্ষেপ দেশে প্রথমবার অসমে নেওয়া হচ্ছে। বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদল। বিএল সন্তোষকে নতুন সাংগঠনিক সাধারণ সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে। শিবপ্রকাশ ও সৌদান সিংকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় সহ সভাপতি হিসাবে 13 জন, জাতীয় সম্পাদক হিসাবে 16 জন এবং 8 জনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়েছে। অসমের বেগাঙ্ক বর্মন ও জাতীয় সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছেন। পীযূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষ ও সম্বিত পাত্রকে উত্তর পূর্বের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব মোর্চার সভাপতি করা হয়েছে ডক্টর হেমাঙ্গ যোশীকে। ইরানের পরমাণু অস্ত্র তৈরির দাবি নিয়ে সমাজ মাধ্যমে ছড়ানো একটি পোস্টকে ভুয়ো বলে জানা গিয়েছে। ভারত থেকে পরিচালিত একটি বেনামি হ্যান্ডেল থেকে প্রথমে দাবি করা হয় ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাবে। পরে এই তথ্য আমেরিকা ও ইসরায়েলের বিভিন্ন মহলেও ছড়িয়ে পড়ে। এমনকি মার্কিন রাষ্ট্রদূত ও কয়েকজন রাজনৈতিক নেতাও দাবিটি উল্লেখ করেন। পরে জানা যায় এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। ইরান অভিযোগ করেছে এই ধরনের পোস্ট তাদের বিরুদ্ধে অপপ্রচারের অংশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মালিকাধীন আর্কেলর মিত্তল ইস্পাত কারখানায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জন শ্রমিকের মৃত্যু এবং 10 জন আহত হয়েছেন। হামলার পর কারখানায় কাজ বন্ধ করে দেওয়া হয়। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।